শেষ। ভারতের জন্য এর চাইতে বড় লজ্জাজনক, শরমজনক, শরমদায়ক আর কি হইতে পারে? ঘরের মাটিতে সাউথ আফ্রিকার এগেনস্টে ২টা টেস্ট ম্যাচই হারলো, হোয়াইট ওয়াশ হইল। কিন্তু হোয়াইট ওয়াশ হওয়ার, ম্যাচ হারারও তো একটা প্রসেস আছে। এমন বাজেভাবে হারলো যেখানটাতে কিছু বলার নাই আসলে। অ্যাকচুয়ালি আই হ্যাভ নাথিং টু টেল বা নাথিং টু সে। আমি কিছুই আসলে কি বলবো ভারতের এই টিমকে নিয়ে, বলেন। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে 93 রানে অল আউট। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে 150 করতে পারে নাই, 140 তে অল আউট। ঘরের মাটিতে যদি এমন হয় ভারতের অবস্থা, তাইলে কেমন যেন এলোমেলো লাগে বিষয়টা। গৌতম গম্ভীর এখনো নিজের সপক্ষেই কথা বলছেন। গৌতম গম্ভীর বলছেন যে সব মানুষ হয়তো বা ভুলে গেছে যে গৌতম গম্ভীর সেই কোচ যিনি কিনা ইংল্যান্ডে ইয়াং একটা টিম নিয়ে গিয়া টেস্ট ড্র করে আসছে সিরিজ। তো এখন কথার মধ্যে কথা হচ্ছে, আপনাকে তো কেউ ওল্ড প্লেয়ারদেরকে বাদ দিতে বলে নাই। ইয়াং হোক কিংবা আরো বাচ্চা হোক, তারা তো ইন্ডিয়ান টিমেরই অংশ, তাই না? তো আপনি তো এই কথা আসলে বলতে পারেন না। আপনার ন্যূনতম কমন সেন্স যদি থাকতো, তাহলে আপনি এই কথা বলতেন না, নিজের সপক্ষে যুক্তি দিতেন না। আপনি নিজের উপরে দোষটা নিয়ে নিতেন, নিয়ে তারপর অন্য কথা বলতেন। অ্যাকচুয়ালি ভাই, সত্যিকার অর্থেই ভারতের এই ধরনের পারফরমেন্সে অ্যাজ এ ক্রিকেট ফ্যান্স, আমি যদিও ভারতের নাগরিক না, বাট অ্যাজ এ ক্রিকেট ফ্যান, ভারত দেশের মাটিতে এত বেশি উইক, এত বেশি দুর্বল, ওফ! মানে কি বলবো। আর এক কথায় অসাধারণ পারফরমেন্স ছিল হচ্ছে আপনার টিম সাউথ আফ্রিকার। টেন্ডা বাভুমা, যাকে আপনারা নাটা বলেছিলেন, সেই বাভুমা দেখাই দিলেন যে কেন তারা বর্তমানে টেস্টে সেরা। দেখাই দিছেন ভাই, একদম খাপে খাপ তুলির বাপ হয়ে গেছে। দেখাই দিছে যে ভারতকে হারানোটা কতটা সহজ, কতটা ডমিনেট করে হারানো যায়। রেকর্ড, রেকর্ড 408 রানের বিশাল ব্যবধানে সাউথ আফ্রিকা জিতেছে ভারতের এগেনস্টে, ভারতের ঘরের মাটিতে। এটা যতটা না ভারতের জন্য লজ্জাজনক, তার চাইতেও বেশি। ভারত এর আগে 408 রানের ব্যবধানে কখনোই কোনো টেস্ট ম্যাচ হারে নাই। এটা একটা রেকর্ড। এক একজনের যাচ্ছে তাই ব্যাটিং এর অবস্থা, যাচ্ছে তাই। যেই ভারতে ব্যাটিং এর মাস্টার ক্লাস তৈরি হয়, সেইখানে এখন মনে হচ্ছে যেন, মাইন্ড করবেন না দর্শক, আপনারা অনেকে আমাকে গালিগালাজ করতে পারেন হয়তো বা আমার এই কথাটা শুনে, বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে ভারতের ব্যাটিং লাইন আপটা এখন কিছু জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে। অনেস্টলি, অনেস্টলি আমরা কিছুদিন আগে যে খেলাটা দেখলাম ইংল্যান্ডের এগেনস্টে, যে টেস্টটা দেখলাম ইংল্যান্ডের ঘরের মাটিতে ভারত সিরিজ ড্র করে আসলো, সেই ভারত আর এই ভারতে আকাশ পাতাল ব্যবধান। ব্যাক টু ব্যাক বলবো কি, 1 বছরের মধ্যে 2টা সিরিজ ভারত ঘরের মাটিতে একদম ক্লিন সোয়াইপ হয়ে গেছে। ক্লিন, নিউজিল্যান্ডের এগেনস্টে, এখন সাউথ আফ্রিকার এগেনস্টে। গৌতম গম্ভীরের বেশি সময় নাই, সাথে আজিদ আগারকারেরও বেশি সময় নেই। আমার কাছে মনে হয় ভারতেও ক্রিকেটে পলিটিক্স চলছে, অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে যেরকমটা চলে সেরকমটাই চলতেছে, আমার কাছে এটা মনে হচ্ছে। তো আসলে এইখান থেকে বের হইতে না পারলে ভারতের ক্রিকেটেরও ডেভেলপমেন্ট হবে কোত্থেকে? টেস্টে দেখেন, এক হিসেবে ওই যে আইপিএল এর ট্রফি জিতে আসছে গৌতম গম্ভীর, তার উপরে সবাই ডিপেন্ডেন্ট হয়ে গেছে। নিজেকে অনেক বড় মাপের কোচ ভাবছেন গৌতম গম্ভীর। আসলে কি দিন শেষে তাই। টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে তার আন্ডারে। হ্যাঁ, এটা অবশ্যই গর্বের বিষয়, কিন্তু দিন শেষে টেস্টে এত বাজে পারফরমেন্স ভারতের মতো একটা চ্যাম্পিয়ন দলের কাছ থেকে আসলে মানা যায় না, আসলে মানা যায় না। সাইমন হার্মার আপনার সাউথ আফ্রিকার পক্ষে, ভারতের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেছেন, ম্যান অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ড জিতছেন। মার্কো ইয়ানসেন, ওফ কি দারুণ একজন অলরাউন্ডার পেয়েছে সাউথ আফ্রিকা, তার প্রশংসা না করলেই না। প্রথম ইনিংসে 6 উইকেট, এইটাতেও 2টা উইকেট। মানে কি দারুণ ব্যাটিং, ব্যাটে বলে দুর্দান্ত, দুর্দান্ত। এরকম অলরাউন্ডার তার জায়গাতে আসলে ভারত কাকে চিন্তা করবে, কাকে চিন্তা করবে? আপনি নীতিশ কুমার রেড্ডিকে খেলাচ্ছেন, ঠিক আছে, ওকে ফাইন,
বাট নীতিশ কুমার রেড্ডি কি আসলে ভারতের এই টিমে থাকার যোগ্য? চিন্তা করবেন আপনারা। আপনারা চিন্তা করবেন। আমার চিন্তার কোনো জায়গা নাই। আমার চিন্তার কোনো অবকাশ নাই। আপনাদের ক্রিকেট, আপনারা চিন্তা করবেন। আমি বাংলাদেশ হলে হয়তোবা আরো বাজেভাবে বলতে পারতাম। বাট আমি যদি বাজেভাবে বলি উল্টা আপনারাই আমার উপরে চড়াও হবেন যে, "Who are you to tell against my country?" এটা বলবেন আপনারা। আসলে চিন্তা ভাবতে খুব অবাক লাগে। গতকালকে বলেছিলাম ভারতের এই টিমটার অ্যাবিলিটিস আছে একটা দিন পুরা পার করে দেওয়ার। কিন্তু এত বাজে স্পিন খেলছে ভারত এখন। এত বাজে স্পিন। আনবিলিভেবল ভাই। এটা নিয়ে ভারতের অনেক চিন্তার বিষয় আছে। বাট সিরিয়াসলি আমি আমার জায়গাতে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড, অনেক বেশি হতাশ। আহ ভারত হারছে তাই না, বাট এমনভাবে হারলো তার জন্য। এমনভাবে হারলো তার জন্য। ভারতের মতো একটা দলের এমনভাবে হারাটাও উচিত হয় নাই। দর্শক তারপরেও আপনারা বলবেন যে আসলে কার দোষে ভারতের এই অবস্থা হইতেছে এই টিমটার? অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।